শীতের দিনে গোটা গোটা আলু দিয়ে আলু কষা হবে না তা কি হয়? তো তার জন্য দেখো অনেক কিছু মশলা করে নিয়েছি আর আলু কষাটা রেডিও হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? সুস্থ আছো আশা করি, ভালো আছো। আর শীত তো জাঁকিয়েই পড়েছে, বেশ জোরদার শীত পড়েছে। তো তার জন্য দেখো শীতের কিছু খাবার দাবার করতে হচ্ছে। তো শীতের খাবার দাবারগুলোও বেশ কিন্তু পছন্দের, ভালো লাগে, অনেক কিছু হয়। তার মধ্যে একটা খাবার আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে কি খাবার দাবার হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা দেখা শুরু করলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তোমরা এখনও লাইক দাওনি নিশ্চয়ই, প্লিজ একটা লাইক দিয়ে দাও, দিয়ে দেখাটা শেষ করো। করার পরে একটা ছোট্ট কমেন্ট করে দাও কেমন লেগেছে। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, তোমাকে বলছি, তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, পুরো ভিডিওটা দেখার পর একটা ছোট্ট কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখন স্টার্ট করছি। তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখো। টেনে দেখলে কি হয় বলো তো, পুরোটা তো বুঝতে পারবে না। আর দেখো আমি আজকে করছি আলু কষা। আলু কষা, আলুর দম, যা ইচ্ছা বলতে পারো। নতুন আলু উঠেছে, এখন নতুন আলু দিয়ে বানাতে হবে। তো তার জন্য নতুন আলু মানেই গোটা গোটা আলু দিয়ে আলু কষা হবে, বেশ সুন্দর লাগবে। এটা সাধারণত মেলা পার্বণে বাচ্চারা বিক্রি করে থাকে আমাদের এখানে, তোমাদের ওখানে হয় কি জানি না। মেলা পার্বণে বাচ্চারা বিক্রি করে থাকে, ওই আলু পটকা বলা হয় যেটাকে। তো সেটাই বানাচ্ছি আজকে, তোমরা প্লিজ দেখো পুরো ভিডিওটা। তো চলো সরাসরি রান্নাঘরে চলে যাই। তো দেখো বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে আমার সব কিছু কোটাকুটি হয়ে গেছে। তো তার মধ্যে তোমাদের দেখানো হয়নি কোটাকুটিগুলো। আর আমি আলুগুলো গোটা গোটা ছাড়িয়ে নিয়েছি। নতুন আলু তো, আর আগের দিনে দেখিয়েছিলাম যে নতুন আলু আমি ধুয়ে ব্যবহার করি, ওই বালি থাকে না তার জন্য। আর আলুর খোসাগুলো দেখো যেটুকু উঠেছে সেটুকুই রেখেছি, জোর করে কিছু তুলিনি। তার কারণ হচ্ছে বেশ নতুন আলুর একটু খোসা খোসা থাকলেও ভালো লাগে, পাতলা পাতলা খোলা তো। আর নুন হলুদ দিয়ে আমি একটু প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি। ওই সিদ্ধটা করব প্রায় 75% মতো সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না। আর এখানে দেখো মিক্সিতে আমি একটু বেটে নিচ্ছি, পেঁয়াজটা বেটে নেব। আর ওইদিকে বেটে নেব আদা, রসুন, জিরে, ধনে, টমেটো সব একসঙ্গে আর একবার বেটে নেব। তো দেখো আমার পেঁয়াজটা বাটা হয়ে গেছে, তোমাদের সেটাই আমি দেখালাম। তো যেটুকু দেখানো সম্ভব আর কি, একা হাতে পুরোটা দেখাচ্ছি। আর এর মধ্যে দেখো সব কিছু নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, লঙ্কা বলতে ভুলে গেছি, তো লঙ্কাটাও দিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনে, জিরে, লঙ্কা সব একসঙ্গে দিয়ে আমি একটু মিক্সিতে বেটে নেব। তো বেটে নেওয়াও হয়ে গেছে। আর চলো এবারে রান্না করতে চলে যাই। আর ওদিকে আমার আলুটাও কিন্তু সিটি মারা হয়ে গেছে, প্রায় 75% মতো সিদ্ধ করে নিয়েছি, পুরো তো সিদ্ধ করব না। আর এদিকে দেখো একটু ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আছে একটু ধনে। তো ধনেটা একটু বেশি মানে ভাজতে লাগে, জিরেটা কড়ার মধ্যে দিলেই হয়ে যায় প্রায়। আর তার জন্য দেখো আগে ধনেটা ভেজে নিয়েছিলাম, তারপর জিরেটা ভেজেছি। আর এখানে দেখো আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তো তেলের ওপরে একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, পাঁচফোড়ন দিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়েছি। আর আমি এটা উনানেই রান্না করছি, এই ধোঁয়াটা কিন্তু উনানের ধোঁয়া নয়, ওটা হচ্ছে এমনি কড়া থেকেই গরম, তেলটা বড্ড গরম হয়ে গিয়েছিল তো ধোঁয়াটা উঠছে। আর দেখো আমার উনানে তো ধোঁয়া ওড়ে না, তোমরা জানো। আর দেখো আলুটা ভালো করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। তো যেহেতু পুরো সিদ্ধ নয়, ভাজতে বেশ সুবিধাই হয়েছে। আর আলুটা ভেজে আমি তুলে নিচ্ছি। আর ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো আলুগুলো আগে তুলে নিই, আর যেহেতু তেল আছে তার জন্য একটু ছাঁচা দিয়ে ছেঁকে ছেঁকেই তুলে নিচ্ছি, কেননা তেল সমেত তো ঢেলে নেব না। তো দেখো আলুগুলো মোটামুটি ভালো মতনই ভাজা হয়ে গেছে।
আর তারপরে কড়ার মধ্যে দেখো আরও একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজগুলো। কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ গোটা রেখেছি। তো বেটেটা নেওয়ার কারণ হলো, ওটা গোটা রাখলেও চলে, বেটেটা নেওয়ার কারণ হলো একটু গ্রেভিটা বেশি করার জন্য। তো আলু কষা যেহেতু আবার রুটি দিয়ে খাওয়া হবে রাত্রেবেলা, তো তার জন্য ভাবলাম একটু পেঁয়াজটা বেটে দিই, গ্রেভিটা একটু বেশি হবে। আর গোটা পেঁয়াজ ভাজার একটা টেস্ট থাকে, আর ভাজা পেঁয়াজ মানে বাটা পেঁয়াজ ভাজলে একটা আলাদা টেস্ট হয় তরকারি। তো ওই জন্য আমি তরকারিতে দু রকমই দিয়ে থাকি। সাধারণত মাংস করলেও আমি ওইভাবেই দিই, অর্ধেক হচ্ছে গোটা পেঁয়াজ দিই, অর্ধেক মানে বাটা পেঁয়াজ দিই। তো এইভাবেই করি। যাই হোক, আর দেখো গোটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই টমেটোটা দিয়ে দিয়েছি, গোটা টমেটোটা। আর টমেটোও কিছুটা আমি ভেজেছি, তোমরা দেখেছো, মানে বেটেছি, সরি ভুল হয়ে যাচ্ছে। আর তারপরে বাটা পেঁয়াজটা দিয়েছি। বাটা পেঁয়াজটা দেওয়ার পরে দেখো কড়া থেকে কতটা ধোঁয়া উঠছে। আর তারপরে বাটা পেঁয়াজটা দেওয়ার পরে আমার যে সমস্ত মশলা বাটা ছিল, যেমন আদা রসুন টমেটো ধনে জিরে সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে তার উপরে আলুটা আমি দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটু হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। ঠান্ডা জলটা দিইনি, আমি একটু গরম জলটাই দিয়েছি। তো গরম জলটা দিয়ে দিয়েছি আর তার উপরে নুন দেব। নুনটা তোমরা স্বাদ মতো দেবে, কেননা নুনটা তো হচ্ছে আমার আলুতে দেওয়া ছিল, তো তার জন্য নুনটা অল্পই দিয়েছি। আর এবারে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি। আর ঢাকাও দিয়ে দিয়েছিলাম, আর অলরেডি আমার তরকারিটা হয়েও গেছে। তো তরকারিটা হয়ে গেছে আর উনান থেকে নামিয়েও নিয়েছি। উনানটা কতটা জোরে জ্বলেছে বুঝতেই পারছো। আর তরকারিটা একটু গ্রেভি গ্রেভি রেখেছি, কেননা হচ্ছে রুটি দিয়ে খেতে হবে তো সেই জন্য। আর ওই যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ধনে আর জিরে, সেইটা একটু গুঁড়ো করে নিয়েছি আর উপর থেকে দেখো ছড়িয়ে দিচ্ছি। আর এতে ওই ভাজা মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তো কিছুটা ভাজা মশলা আমি একটু মিক্সড করে দিয়েছি, যেমন দেখছো তোমরা আর কি। তো বন্ধুরা, তোমরা আশা করি ভিডিওটা না টেনে দেখেছো। তো তোমরা না টেনে দেখেছো বলে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ভিডিওটা দেখলে বলে আমি অনেকটা ভালোবাসা দিলাম। তো এইভাবেই তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর যদি এখনও না কমেন্টটা লিখে থাকো তাহলে কমেন্টটা লিখে দাও। আর লাইকটা যদি দিতে ভুলে গিয়ে থাকো লাইকটাও দিয়ে দাও। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর কেমন লেগেছে শুধু সেটাই বলো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই। শুভরাত্রি, টাটা।